আসসালামু আলাইকুম। বিবিএন ইংলিশ সলিউশন মনিটরের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ ফিনান্স অ্যান্ড ফান্ডামেন্টাল অফ ফিনান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রিস্ক অফ রিটার্ন নিয়ে। রিস্ক অফ রিটার্নের আজকে আমরা আলোচনা করব ক্যাপিটাল মার্কেট লাইন সিকিউরিটি মার্কেট লাইন মেথড অর্থাৎ এসএমএল বা ক্যাপা মেথডের একটি অঙ্ক দিয়ে এই সূত্র ও এর ব্যবহার শিখব। আমরা হোয়াইট বোর্ডে একটি অঙ্ক লিখে রাখছি, এই অঙ্কটি দিয়ে আমরা সিকিউরিটি মার্কেট লাইন মেথডের অঙ্ক করা শিখব। তার আগে সবার কাছে অনুরোধ, যারা আমাদের পেজটি নতুন তারা অবশ্যই আমাদের বিবিএন ইংলিশ সলিউশন মনিটর পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন তারা আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে BBA24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আমরা আপনাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায়ের গতানুগতিক এই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। এর জন্য আমাদের কোনো ফি প্রদান করতে হবে না এবং আমাদের কাছে ফাইল করারও প্রয়োজন হবে না। শুধু ধৈর্য সহকারে আমাদের ক্লাসগুলো অনুকরণ করলে আশা করা যায় আপনারা অঙ্ক অতি সহজেই বুঝতে ও শিখতে পারবেন। যাই হোক, আর কথা বলবো না, আমরা এখন হোয়াইট বোর্ডের অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। দেখুন, এখানে এই নিয়োগ 2013 সালে অঙ্কটি আসছে। অঙ্কটিতে কি বলছে? ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফর, অর্থাৎ ক্যালকুলেট নির্ণয় করতে বলছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অর্থাৎ এক্সপেক্টেড অর্থাৎ প্রত্যাশিত আয়ের হার ফর অ্যান অ্যাসেট এই সম্পত্তির দ্যাট হ্যাজ এ বিটা অফ 1.80, অর্থাৎ আয়ের যে সহগ এই সম্পত্তি সেটা হচ্ছে 1.80। গিভেন এখানে দেওয়া আছে রিস্ক ফ্রি রেট 5% অ্যান্ড মার্কেট রিটার্ন অফ 10%। দেখুন, এখানে সূত্রে দেওয়া আছে মার্কেট রিটার্ন অর্থাৎ আর এম এর মান, তারপর দেওয়া আছে রিস্ক ফ্রি অর্থাৎ আর এফ এর মান এবং দেওয়া আছে বিটা। আপনার মনের কাছে প্রশ্ন হতে পারে যে এক্সপেক্ট রিটার্নের তো একাধিক সূত্র আছে, তাহলে এই জায়গাতে আমরা কোন সূত্র ব্যবহার করব? তাহলে আপনি ভালো করে ফলো করে দেখুন, আর এম, আর এফ এবং বিটা শুধুমাত্র একটা সূত্রে আছে, সেটা হচ্ছে কি সিকিউরিটি মার্কেট লাইন মেথড বা ক্যাপম মেথড। অর্থাৎ এই পদ্ধতি ছাড়া আপনি শত চেষ্টা করলে অন্য কোনো পদ্ধতি সূত্র ব্যবহার করতে পারবেন না। তাহলে চলুন আমরা অঙ্কটির সমাধান করি। সিকিউরিটি মার্কেট লাইন মেথডে আমাদের এক্সপেক্টেড রিটার্ন অর্থাৎ রিকোয়ার্ড রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে আর এফ প্লাস বিটা আর এম মাইনাস আর এফ, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে হচ্ছে আর এফ বলতে কত পার্সেন্ট? 5%, বিটা কত? 1.80, আর এফ হচ্ছে 10%, আর এফ হচ্ছে 5%। তাহলে এখানে যদি আমরা 10 থেকে 5 বাদ দিই তাহলে থাকে আর 5%। তাহলে এখানে যদি এখন আমরা 1.80 কে 5 দ্বারা গুণ করি, অর্থাৎ 1.80 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে আসবে হচ্ছে 1.80 কে 5 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 9%, অর্থাৎ আমাদের উত্তর 14%। এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা যদি একটু হেয়ারটা আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে আর এম সমান হচ্ছে 10%, আর এফ সমান হচ্ছে 5%, বিটা সমান হচ্ছে 1.80, আর আমরা নির্ণয় করলাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এই হচ্ছে আমাদের সূত্র। এই পর্যন্ত অঙ্কগুলো অত্যন্ত সহজ, এর সাথে জটিল কোনো অঙ্ক সেবন নাই। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। আর যদি কখনো বিটা বের করতে বলে তাহলে অবশ্যই সে অঙ্কে এক্সপেক্টেডের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে এক্সপেক্টেডের মানটা এবারে বসবে, ওপার থেকে এবারে ক্যালকুলেশন পক্ষান্তর করলে আমরা বিটার মানটাও পেয়ে যাব। আমরা এরকম করে দেখাবো ইনশাআল্লাহ। আশা করা যায় আপনারা এক্সপেক্টেড বের করার সূত্র ক্যাপাম অথবা এসএমএল এই পদ্ধতিতে খুব ভালোভাবে বুঝতে পারছেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন রেখে যাবেন। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আলোচনা করব সিমেল অঙ্ক নিয়ে, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের মেথড অঙ্ক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং বিবিএন ইংলিশ সলিউশন মনিটর পেজের সাথে থাকুন। আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে আমাদের BBM24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য সবার প্রতি অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।